নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। আজ আপনাদের জন্য কমিউনিকেশন সিরিজে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে হাজির হয়েছি। প্রথম দিন থেকে এবং প্রতিটা পর্বে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস, আপনাদের উৎসাহ, আপনাদের ইন্সপিরেশন আমাদের অরেঙ্গা টিমকে আরও উৎসাহিত করে তুলছে, যাতে আমরা আরও নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সাথে হাজির হই আর আপনাদের সেই রহস্যের আলোকপাত করতে সাহায্য করি। প্রতিটা মুহূর্তে আপনাদের পাশে থাকাটা আমাদের একান্ত কাম্য, এটি আমরা মনে করি। তাই আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করছি। আজ আমরা কমিউনিকেশনের মধ্যে যে বাধাগুলি আসে সেগুলি নিয়ে আলোচনা করব। আগের দিনও করেছি, আজ আরও একটু ডিটেলসে। কিছু সাধারণ বাধা, যেমন ধরুন আলোচনা বা প্রত্যাখ্যানের ভয়। এটি একটি ভীষণ সাধারণ ব্যাপার এবং খুব ইম্পর্টেন্ট একটি বাধা, যেটি আমরা প্রতি মুহূর্তে ফেস করি। তবে কিছু খুব সাধারণ এবং সহজ উদাহরণের মাধ্যমে, কিছু সহজ সিচুয়েশনের মাধ্যমে আপনাদেরকে প্রেক্ষাপটে তুলে ধরব এবং আমি চাইব যে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন লুকিয়ে আছে, যেগুলি নিয়ে আপনারা একটু ভাবুন, একটু দেখুন যে কি হয় অ্যাকচুয়ালি কনভারসেশনের সময় এই বাধাগুলির জন্য। প্রথম প্রশ্ন, যেমন ধরুন বলতে পারেন, আচ্ছা আগে একটা সিচুয়েশন দিই আপনাদেরকে, একটা সাধারণ একটা সিম্পল এক্সাম্পল দিই। যেমন ধরুন অনেক মানুষের মধ্যেই কোন একটা আইডিয়া এলো আর সে কিছু একটা ভাবলো, কিন্তু সে সেটা প্রকাশ করতে পারে না। কেন বলুন তো? সে মানুষটা হয়তো ভাবছে যদি আমি বলি তাহলে তার প্রতিক্রিয়াটা হয়তো খুব হাস্যকর হবে, কিংবা খুব নেতিবাচক একটা প্রতিক্রিয়া আসবে। এই ভেবে সে তার থটটা, তার ভিউটা শেয়ার করতে পারে না। তো এইখানে আমার প্রশ্ন হচ্ছে যে কে, কখন এবং কিভাবে এই ভয়টিকে এনেছে এবং কার প্রতিক্রিয়াকে সেই মানুষটি ভয় পাচ্ছে। দ্বিতীয় প্রশ্নটি হলো যে ওরা আমাকে বুঝবে না বা ও আমাকে বুঝবে না। এই ধরনের কথা কি আপনি কখনো আপনার প্রিয়জন, আপনার পারিপার্শ্বিক পরিবেশের মানুষজন কিংবা আপনার সন্তানের মধ্যে শুনেছেন? একটু ভেবে দেখবেন ব্যাপারটা। আমি এবার যে সিচুয়েশনগুলো আমাদের দৈনন্দিন জীবনে রোজ ফেস করে থাকি সেইগুলো কয়েকটি আমি ছোট ছোট ভাবে তুলে ধরছি। প্রথম উদাহরণটি হলো, একটা সাধারণ মিটিং হচ্ছে, কোনো কিছু নিয়ে আলোচনা হচ্ছে, কোনো ক্রিয়েটিভিটি নিয়ে আলোচনা হচ্ছে, হয়তো কিছু একটা প্রজেক্ট হবে। তো সেখানে প্রত্যেকের মধ্যে নানান রকম আইডিয়া আসছে, সবাই শেয়ার করছে, কিন্তু একটি মাত্র ব্যক্তি আছে যার মনের মধ্যে একটি আইডিয়া এলো, বাট সে কিন্তু সেটা শেয়ার করার সিদ্ধান্ত নিল না। এর পিছনে ওই ব্যক্তিটির ভাবনাটা কি? সে ভাবলো আমি যদি আমার আইডিয়াটা বলি তাহলে এটা যদি তাদের সকলের খুব হাস্যকর মনে হয়, কিংবা হয়তো তারা যদি ভাবে আমি খুব বোকা, একটা খুব বোকা বোকা আইডিয়া দিয়েছি। ফলস্বরূপ কি হলো? সে পিছিয়ে গেল, তার মুখে ফুটলই না যে কি বলতে চায় সেটা, শুধুমাত্র একটা নেগেটিভ রিয়াকশন বা একটা বিব্রতকর পরিস্থিতিকে এড়িয়ে চলার জন্য। দ্বিতীয় উদাহরণ ধরুন, বলুন অনেক মানুষ আছে না যারা তাদের অ্যাচিভমেন্টস বা তাদের সাকসেসগুলো সেগুলোকে শেয়ার করতে ভয় পায়। তারা ভাবে আমি যদি এটা বলি, আমার সাকসেসের কথা যদি বলি, আমার অ্যাচিভমেন্টসের কথা যদি বলি, আমার প্রাপ্তির কথা যদি আমি বলি, অনেকেই ভাববে আমি বড়াম করছি বা অহংকার করছি বা খুব বাড়িয়ে চড়িয়ে বলছি।
হয়তো তখন তারা আমাকে অপছন্দ করবে এবং তারা আমাকে এড়িয়ে চলবে। এই ভয়ে অনেক মানুষ কি করে, তাদের সাকসেসগুলোকে, তাদের অর্জনগুলোকে ভীষণ ছোট্ট করে দেখে এবং যাতে কোনো হিংসাত্মক রিয়াকশন বা কোনো নেগেটিভ রিয়াকশন বা দূরে চলে যাওয়ার ভয়ে, মানুষজনের দূরে চলে যাওয়ার ভয়ে তারা এগুলি জানায় না, পিছিয়ে আসে। চতুর্থ উদাহরণটা একটু দিই। অনেক বাচ্চা শুধুমাত্র গতানুগতিক কেরিয়ারের কথা না ভাবনা চিন্তা করে অনেক সময় গান, নাচ, ক্রিয়েটিভিটি, আঁকা এবং আরো অনেক ক্রিয়েটিভিটি লাইন আছে যেগুলোকে তারা কেরিয়ার হিসেবে গ্রহণ করতে চায়, কিন্তু তারা তাদের বাবা মাকে বলতে পারে না। কেন কি? তারা ভাবে যে যদি আমি এটা বলি, আমার ইচ্ছার কথাটা আমি আমার বাবা মাকে জানাই, তাহলে তারা হয়তো বিচার করবে, হয়তো কোনো নেগেটিভ প্রতিক্রিয়া দেবে, হয়তো বা বাধা দেবে, বা তারা হতাশ হবে জেনে যে আমি এটাকে কেরিয়ার হিসেবে পাচ্ছি, তারা কষ্ট পাবে মনে। এত কিছুর দরকার নেই। তার থেকে বাবা মা যা বলছে সেই গতানুগতিক কেরিয়ারকেই আমি কেরিয়ার হিসেবে গ্রহণ করি। তাই সে কি করে, কোনো ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং, যেগুলো জেনারেলি আমাদের ছেলেমেয়েরা হয়ে থাকে, তার পিছনে ইন্টারেস্ট দেখানো শুরু করে শুধুমাত্র বাবা মাকে খুশি করার জন্য। মনের ইচ্ছা তার মনেই রয়ে গেল। এবার যখন সন্তানের কথা বললাম, পিতামাতারও নিশ্চয়ই কিছু ইচ্ছা থাকে। পিতামাতাও চায় যে এমন একটা জায়গায় সে কেরিয়ার করুক যেখানে সে উচ্চতার শিখরে পৌঁছাক, প্রচুর সাফল্য আসুক তার সন্তানের জীবনে। কিন্তু তিনি এটাও বুঝতে পারেন যে সেই বাচ্চাটি হয়তো সেই ব্যাপারটিতে একদম সিরিয়াস নয়, কিন্তু তিনি তাকে বলতে পারেন না। তার পিছনে ভাবনাটা কি থাকে, যদি আমি তাকে বলি বা তাকে বকাঝকা করি বা এই ব্যাপারে যদি কোনো রকম আমি কোনো রূঢ় বাক্য বলে ফেলি, তাহলে সে হয়তো কষ্ট পাবে মনে, কিংবা এমনও হতে পারে সে আমার থেকে দূরে চলে যাবে, আমার কাছে কোনো কিছুই শেয়ার করবে না। এই ভয়টাও কিন্তু পিতামাতার মধ্যে থেকে থাকে। এর ফলে কি হলো, সন্তান তো তার ইচ্ছা জানালো না, সে একটা ভুল ধারণাকে তার মনের মধ্যে নিয়ে এগিয়ে চলতে লাগলো একটা গতানুগতিক কেরিয়ারের দিকে। বাবা মাও যাতে বাচ্চাটি কষ্ট না পায় সেজন্য কোনো ডিপ কনভারসেশন বা খোলাখুলি আলোচনার মধ্যে গেলই না, বরঞ্চ একটা সিম্পল কেরিয়ার, যেটা সাধারণ মানুষজনের সবাই ম্যাক্সিমাম আমরা করে থাকি, সেই দিকে তাকে উৎসাহ প্রদান করতে থাকলো। আস্তে আস্তে যত দিন বাড়তে লাগলো, বাবা মা সন্তানের মধ্যে ভুল বোঝাবুঝিটা আরো বাড়তে থাকলো, দূরত্ব হতে লাগলো, সম্পর্কে অবনতি ঘটল। এখানে একটা বিরাট প্রশ্ন, এই যে প্যাটার্নটা বাচ্চাদের মধ্যে এবং পিতামাতার মধ্যে বা আরো অন্যজনের মধ্যে লক্ষ্য করছেন, এই প্যাটার্নটা কিভাবে এলো, কেনই বা এলো, কতদিন ধরে এই প্যাটার্নটা চলছে? আর আপনারা কি জানেন, এই সমস্ত কিছু আপনারা অতি সহজেই কিন্তু জেনে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন সেই মানুষটির হাতের লেখা বা ড্রয়িং দেখে। তাই যদি এই মুহূর্তে আপনারা এই ধরনের কোনো প্যাটার্ন আপনার প্রিয়জন, আপনার কাছের মানুষদের মধ্যে লক্ষ্য করে থাকেন, তাহলে কিন্তু এটি বদলানোর সময় এসেছে। যেমন আমরা বলে থাকি, আমরা আছি, থাকব, যে কোনো মুহূর্তে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আজকের মতো এইটুকুই। পরের দিনে আরো সুন্দরভাবে, আরো ডিপভাবে আপনাদের কনভারসেশন পর্ব দিয়ে বোঝাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। নমস্কার।